আজকে আমি বাড়ির পুরনো গেঞ্জি দিয়ে একটি সুন্দর পাপোশ তৈরি করে আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, এই ধরনের গেঞ্জি, পুরনো গেঞ্জি দিয়ে একটি পাপোশ তৈরি করব। তো চলুন কিভাবে পাপোশটা তৈরি করি দেখে নেওয়া যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আপনারা দেখছেন মমতার টুকিটাকি, আমি মমতা আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো প্রথমেই আমি এই গেঞ্জিটার গলা আর হাতাটা আমি বাদ দিয়ে দিয়েছি কেটে। এখন আমি এখান থেকে আমার মাপ মতো করে কাপড় কেটে নিব। এরকম 2 ইঞ্চি চওড়া করে আমি লম্বা করে আমি এই কাপড়টা কেটে নিব। তা এখন আমি এই গেঞ্জির কাপড়গুলিকে এইভাবে টেনে এইভাবে লম্বা লম্বা করতে থাকবো। এই যে দেখুন সরু হয়ে যাচ্ছে। তা এরকমভাবে আমি সমস্ত কাপড়গুলিকে এভাবে টেনে সরু করে নেব। তারপর আমি এখানে 3 ইঞ্চি করে করে এই কাপড়গুলিকে টুকরো করে নেব। তো এখানে আমি আমার প্রয়োজন মতো করে আমি অনেকগুলো কেটে এখানে নিয়ে নিয়েছি। তো আজকের পাপোশটা আমি এই বস্তার উপরে করব। এখানে 3 পিস বস্তা রয়েছে। এই যে দেখুন, 3 পিস বস্তা দেওয়ার কারণ হলো যেহেতু পাপোশটা আমাদের মজবুত হতে হবে আর একটু ভারী হতে হবে, এই কারণে আমি 3 পিস বস্তার উপরেই আমি এখন পাপোশটা করব। আর এখানে আমি সেলাইও দিয়ে রেখেছি। তো এখন আমি যেটা করব, তা এই সাইডগুলি যেহেতু সেলাই হয়নি, তো এই পুরো চারপাশে একটা সেলাই দিয়ে দেব। দেওয়ার পর তারপরে আমি এইভাবে সাইডগুলো একটু ভেঙে দেবো, মানে এই ফিনিশিংটা দিয়ে নেব। এই যে এখানে টুকরো কাপড়গুলি কিভাবে আমি বসাবো, এই যে দেখুন এইভাবে, মানে এই মাথার অংশটাকে সমান রাখবো আর এইভাবে আমি পরপর বসিয়ে যাব। আর এদিকের মাথার অংশটাকে আমাদের খেয়াল রাখতে হবে। তারপর এর উপরে এইভাবে আমি সেলাই দিয়ে দেব। তারপরের লাইনটাও আমি ঠিক এইভাবে, মানে এই যে আমি এখান থেকে যে শুরু করেছি এই সেলাইটা থেকে, এর পরের লাইনটা আমি এইভাবে এর উপরে এইভাবে এটাকে রাখবো। এমনভাবে আমার পরের লাইনটাকে করতে হবে যেন আমার প্রথম সেলাইটা যেন দেখা না যায়। ঠিক এইভাবেই আমাকে পরের লাইনের এই কাপড়টাকে এইভাবে বসিয়ে যেতে হবে। তো এইভাবেই আমি সমস্ত পাপোশটাকে মানে কমপ্লিট করব। এই যে দেখুন এখানে আমার পাপোশটা সেলাই করা হয়ে গেছে সম্পূর্ণ। আর এই যে দেখুন 1টা 2টো 3টে 4টে 5টা আমার মানে স্টেপ বাই স্টেপ আমার সেলাই করা হয়েছে। এখন কাজ হলো, এই যে দেখুন এই সাইডগুলি কেমন একটু বাড়তি বাড়তি হয়ে রয়েছে কয়েকটা। তো এগুলিকে আমার এখন কাঁচি দিয়ে কেটে সমান করে দিতে হবে। ঠিক এইগুলিও যেগুলি বাড়তি হয়ে রয়েছে কেটে বাদ দিয়ে দেবো। আর যেটা খুব ছোট দেখা যাচ্ছে সেটাকে এভাবে আমি টেনে দেবো, তাহলে ওটা সমান হয়ে যাবে। যেটা ছোট থাকবে সেটাকে একটু টেনে দেব, আর যেটা বাড়তি থাকবে সেটাকে আমি কেটে দেব।
তো বন্ধুরা এখানে কিন্তু আমার পাপোশটা পুরো কমপ্লিট হয়ে গেছে, আর কেটে আমি ফিনিশিং দিয়ে নিয়েছি। আর খুব সুন্দর লাগছে কিন্তু পাপোশটা, এক কালারের মধ্যে গেঞ্জির কাপড় দিয়ে 1 পিস গেঞ্জি লেগেছে পুরো টোটাল। তো পাপোশটা কিন্তু খুব ভালো লাগছে। তো আমি এখানে এই পাপোশটা একটা গেঞ্জি দিয়ে করেছি, এই কারণে একটাই কালার হয়েছে। তো আপনারা যদি মনে করেন যে এই লেয়ারটা আপনারা একটা কালার দিয়ে করবেন, এই লেয়ারটা অন্য একটা কালার দিয়ে করবেন, মানে বিভিন্ন রকম কালারও এখানে এক একটা লেয়ারে ব্যবহার করতে পারেন। আর দেখুন পাপোশটা, এটা কিন্তু আমরা যেরকমভাবে খুশি ব্যবহার করতে পারি। আর এই যে দেখুন আমি উল্টিয়ে দেখাচ্ছি, একটা বস্তার উপরে কত সুন্দর একটা পাপোশ হয়ে গেল। আর এটার লাস্টিংও কিন্তু অনেক দিন করবে, যেহেতু গেঞ্জির কাপড়, এটা কিন্তু অত তাড়াতাড়ি ছিঁড়বে না, নষ্ট হবে না। আর এটা আমরা যেমন খুশিভাবে কিন্তু কেচে পরিষ্কার করতে পারবো, হাত দিয়েও কাচতে পারবো, এমনকি এটাকে আমরা ওয়াশিং মেশিনেও কিন্তু দিয়ে এটাকে পরিষ্কার করে নিতে পারবো। আর এরকম ধরনের পাপোশ কিন্তু আমার চ্যানেলে কিন্তু আরও অনেক রয়েছে। এবার আপনারা যদি কেউ না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে একটু ঘুরে দেখে নিতে পারেন। তো এই ছিল আমার আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।